নবনিযুক্ত শামসেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লেন কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। জেলার সিদ্ধান্তকে একনায়কতান্ত্রিক বলে ক্ষোভ প্রকাশ করে রবিবার সকালে শামসেরগঞ্জের ডাকবাংলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তারা। কংগ্রেস ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের সমস্ত অঞ্চলের সভাপতিরা। পাশাপাশি ব্লক যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ শাকির উদ্দিন, কংগ্রেস নেতা জালাল উদ্দিন আহমেদ, সমস্ত অঞ্চলের সভাপতি, শাখা সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ থেকে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি অবিলম্বে নবনিযুক্ত কংগ্রেস সভাপতিকে বদল করে যোগ্য ব্যক্তিকে ব্লক সভাপতি করার দাবি জানানো হয়। অবিলম্বে ব্লক সভাপতি পরিবর্তন না করলে শামসেরগঞ্জে কংগ্রেসের সমান্তরাল সংগঠন চালানোর হুঁশিয়ারি দেন কংগ্রেসের সব অঞ্চল নেতৃত্ববৃন্দ। উল্লেখ করা যেতে পারে, শনিবার দুপুর হঠাৎই শামসেরগঞ্জ ব্লক কংগ্রেসের দীর্ঘদিনের সভাপতি ইমাম শেখকে সরিয়ে দিয়ে শফিকুল ইসলামকে দায়িত্বে নিয়ে আসা হয়। শফিকুল ইসলামকে শামসেরগঞ্জ ব্লক সভাপতি হিসাবে নিয়োগপত্র তুলে দেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। তারপরেই কার্যত ক্ষোভ পরিলক্ষিত হচ্ছিল কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশের। সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। ঠিক তারপরেই রবিবার সকালে বিক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। জেলার তারা শহীদ আজান কংগ্রেস জিন্দাবাদ ঘোষণা করা হয়েছে। আজকে সাংবাদিক সম্মেলন করছেন, কি বার্তা দিতে চাইছেন? আজকে সাংবাদিক সম্মেলন করে আমরা 9 জন অঞ্চল সভাপতি যারা শামসেরগঞ্জের বিভিন্ন অঞ্চলের দায়িত্বে আছেন তারা এবং তার সহযোগী আমাদের যে অঞ্চলের কমিটি তারা আমরা আজকে উপস্থিত হয়েছি জেলাকে এই বার্তা দেওয়ার জন্য যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওনার সিদ্ধান্তর আমরা বিরোধিতা করছি। এবং আমাদের যে 9 জন অঞ্চল সভাপতি আছে আমাদের বক্তব্য হলো যে উনি চেঞ্জ করতেই পারে। আমাদের যিনি প্রাক্তন অঞ্চল ব্লক সভাপতি ছিলেন ইমাম সাহেব, তাকে উনি চেঞ্জ করতেই পারেন, কিন্তু চেঞ্জ করার ক্ষেত্রে নতুন যাকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তো কংগ্রেস পার্টি একটা ঐতিহ্যশালী পার্টি, তার একটা মানদণ্ড থাকা উচিত যে কংগ্রেস পার্টির ব্লক সভাপতি হওয়ার জন্য মিনিমাম একটা 10 বছর রাজনীতি করতে হবে, কিন্তু 10 বছর অঞ্চল সভাপতি হতে হবে, কিংবা কংগ্রেস সংগঠন প্রিয় লোক হতে হবে। তো উনি যাকে করেছেন তিনি 1.5 বছর ধরে পার্টির কোনো নিয়মিত পার্টির কোনো আন্দোলনে কিংবা সংগঠনের কোনো কিছুতে নেই। উনি না কোনোদিন অঞ্চল সভাপতি থেকেছেন, না ব্লকের কোনো পদ সামলেছেন। নির্জন একজন লোক, বোকাশোকা লোক একজন লোক তাকে নিয়ে গেল এবং কিছু একটা লোক 2-4 জন লোক ওর পিছনে ছিল, তাদের কথা শুনে উনি আজকে ওনাকে ব্লক প্রেসিডেন্ট করেছেন। আমাদের 9 জনের জেলা অঞ্চল প্রেসিডেন্ট সহ শাখা সংগঠন প্রেসিডেন্টের একটাই বক্তব্য, উনি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করুন, কিন্তু দক্ষ যে সংগঠক একাধিক লোক আমাদের ব্লকে আছে তাদেরকেই ব্লক প্রেসিডেন্ট হিসাবে নিয়ে আসতে হবে। কারণ আগামী যে 26-এর লড়াই, সেই লড়াই যদি আমাদেরকে জিততে হয় তো শামসেরগঞ্জের মতো ব্লক যেখানে কংগ্রেসের একটা ঘাঁটি আছে সেখান থেকে তৃণমূলকে পরাস্ত করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে একটা শক্তিশালী সংগঠন করার জন্য সংগঠনের কোনো শক্তিশালী লোককে ব্লক প্রেসিডেন্ট করা হোক। ওকে ব্লক সভাপতি হিসাবে চেঞ্জ করতে দাবি তুলছেন, চেঞ্জের দাবি করছি, তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দাবি করছি যে আমরা ওনাকে কোনো মতেই মেনে নেব না। এবং আমরা 9 জন অঞ্চল সভাপতি আছি, তারা সামন্তরালভাবেই কংগ্রেসের সংগঠন করব। এবং সেক্ষেত্রে অধীর চৌধুরীর যে আমাদের নেতা অধীর চৌধুরীর যে পুরনো নীতি ছিল যে উনি একাধিকবার করেছেন যে কংগ্রেস পার্টির কোনো ডিসিশন বা কোনো রকম কোনো পছন্দ না হয়েছেন, তো উনি ওখানে সামন্তরাল একজন সংগঠনকে নির্দল ক্যান্ডিডেট দিয়েও আমরা দেখেছি ভবিষ্যতে অতীতে যে তিনি কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে ক্যান্ডিডেট দিয়েছেন এবং কংগ্রেস বাঁচানোর জন্য ওটা করেছেন। তো আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে কংগ্রেস বাঁচানোর জন্য লড়াই। ওনাকে আমরা অধীর চৌধুরী এবং জেলা কংগ্রেসকে আমরা দেখিয়ে দিতে চাই যে আমাদের লড়াই কিন্তু স্বার্থের লড়াই না বা কোনো ব্যক্তির জন্য আমরা এখানে লড়াই করতে আসিনি। আমরা লড়াই করছি কিন্তু শামসেরগঞ্জ কংগ্রেসকে বাঁচানোর জন্য। এবং আমরা যেটা করছি সেটা আমি যে ঠিক করছি সেটা উনি ভবিষ্যতে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনার পরিচয়? শাহনওয়াজ খান চৌধুরী, অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট, নিমতিতা। ব্লক সভাপতি হিসাবে শফিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে, আপনারা আজকে তার প্রতিবাদ জানাচ্ছেন, কি বার্তা দিতে চাইছেন? বার্তা অবশ্যই দিতে চাইছি, কারণ শামসেরগঞ্জের মাটি হচ্ছে কংগ্রেসের সঙ্গে রক্তের সঙ্গে যুক্ত, টেম্পারের সঙ্গে যুক্ত, কালচারের সঙ্গে যুক্ত। আজকে হুট করে কোথা থেকে চলে আসছে আর কাকে বসিয়ে দিচ্ছে সেটা জেলা অত্যাধিক একদম একান্ত ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমরা শ্রদ্ধেয় জয়ন্ত দাকে খুব ভালোভাবে চিনি, কারণ উনি একের পর এক যাকে তাকে বসিয়ে দিন আমাদের ব্লকে। এখন যে বিগত 4 বছর ধরে ইমামদার নেতৃত্বে আমরা সংগঠনটা তৈরি করেছি, একদম হার্ডকোর বলতে গেলে গর্বের সাথে একটা সংগঠন তৈরি করা হয়েছে, সেখান থেকে একজনকে হুট করে এসে বসিয়ে দিল। আরে আমরা তো অঞ্চল সভাপতি, আমাদের তো একটা ডিসিশন নেওয়া দরকার, আমাদের তো পারমিশন নেওয়া দরকার যে কাকে আমরা ব্লক সভাপতি বসাবো, কাকে আমরা চেঞ্জ করব। ও চালাতে পারে না। আজকে দেখেন ঈশা খান চৌধুরীকে আমরা
শামশেরগঞ্জ ব্লকে 15,000 ভোট দিয়ে লিড করেছি। এতটাই মানে সাফল্যের সাথে যে শামশেরগঞ্জ ব্লককে নিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে আমাদের জেলার সভাপতিদের। কেন এটা হবে যেখানে সুতিতে যারা 40,000 50,000 করে লিড খাচ্ছে, যেখানে সংগঠন নেই, তাদের কোনো বার্তা নেই, আর আমাদের ব্লক সভাপতি নিয়ে এত কিনা উৎপুরার আর চুলকানি লেগেছে। আমি বলতে চাই যে আমরা যে ব্লক সভাপতি নিয়োগ করেছে, নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে, তার টেম্পটেশন নেই, কমিউনিকেশন নেই, মানুষের সঙ্গে কথা বলতে জানে না, একটা প্রশাসনিক ডিপার্টমেন্ট কিভাবে চালাবে কিভাবে যাবে সে জানেই না। আজকে তাকে আমরা কিভাবে মেনে নিতে পারি? আজকে আমরা 9 জন অঞ্চল সভাপতি এসেছি, আমরা কোনোভাবে এই সিদ্ধান্তকে, জেলার সিদ্ধান্তকে মেনে নিতে পারি না। আমরাকে যদি মানতেই হয় তাহলে মানবো, কিন্তু জেলার যে শাসক, জেলার যে সভাপতি, যে জেলা চালাচ্ছে, আমাদের শামশেরগঞ্জ ব্লকে আমাদের পার্টি অফিসে আসতে হবে, আমাদের কথা শুনতে হবে, তারপরে আমরা মানবো। নইলে আমরা সমান্তরালভাবে প্যারালালি যেভাবে কংগ্রেস আমরা সংগঠন করছি, কংগ্রেসই করব, কারণ ব্যক্তিগত নয়। কিন্তু আমরা আমাদের এই ব্লক অফিস কখনোই ছাড়বো না। আমরা আমাদের নিয়ে রক্ত দিয়ে হয়ে এই কংগ্রেসের ব্লক অফিস আমরা কিন্তু বাঁচিয়ে রাখবো। আর যাকে জোর করে চাপিয়ে দিয়েছে আমাদের ব্লক সভাপতি হিসাবে, তাকে আমরা কখনো আসতে দেব না। এটা চ্যালেঞ্জ নয়, এটা ওয়ার্নিংয়ে নয়, এটা আমাদের অধিকার। ব্লক সভাপতি, ব্লক অফিস আমরাই রাখবো, আমরাই অঞ্চলের সভাপতি সমস্ত কিছু আসবো। কংগ্রেসের জন্য আমরা রক্ত দিয়ে দিব, সব কিছু করে দেবো, কঠোর পরিশ্রম করে। আজকে আমরা যেখানে মরুভূমির মতো কংগ্রেস ছিল, যেখানে আমরা পাহাড়ের উচ্চতায় নিয়ে গেছি, সেখানে কেন মাত্র 9 মাস আর 10 মাস ভোটকে আসে, এমএলএ ভোটকে, যেখানে করে গলা টিপে বসে থাকবে। আজকে সংগঠন সাজাতে গেলে 6 মাস সময় লাগবে। তা আমরা কোথায় পুলিং এজেন্ট পাবো, কোথায় কর্মী পাবো? সব মানসিকতা। আরে জেলা সভাপতি আপনি যিনি আছেন, জেলার মুখপাত্র আপনি আসেন, শামশেরগঞ্জের মানুষের কানাচে কানাচে যান। কত লোক মানে আজকে হাই করছে যে কাকে ব্লক সভাপতি করা হলো, কে কথা বলতে জানে না, কোনো কমিউনিকেশন নেই, কোনো পপুলারিটি নেই, তাকে আজকে ব্লক সভাপতি করছে, ছাড় করে দিল কংগ্রেসটাকে। আপনি চারিদিকে দেখতে পাচ্ছেন আজকে গুঞ্জন ছড়ে গেছে যে কি থেকে কি করলো। আমরা কিভাবে মেনে নিতে পারি বলেন তো? আপনার পরিচয়? আমি মোহাম্মদ বাবর আলী, সভাপতি প্রতাপগঞ্জ অঞ্চল কংগ্রেস কমিটি। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস পার্টিটা করি জাতীয় কংগ্রেস দলের স্বার্থে তথা মানুষের স্বার্থে, গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থে। আমরা বহরমপুরে রাজনীতি করি। আমরা রাজনীতি করতে গিয়ে যাকে নাম্বার 1 প্রাধান্য দিই আমাদের এই মুর্শিদাবাদে, তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তেনার আদেশ, তেনার নির্দেশ সর্বদা আমরা আশীর্বাদের স্বরূপ মেনে নিয়েছি। কোনো সময়ই আমরা দাদার বিরোধিতা বা দাদার উপরে কোনোদিনই আমরা কোনো কথা বলিনি। এখন বর্তমানে আমরা এখনও দাদার বিরুদ্ধে কোনো ধরনের কোনো কথা বলছি না। আমরা শামশেরগঞ্জের মানুষের স্বার্থে, যে মানুষগুলা দীর্ঘদিন ধরে তৃণমূলের যে সরকারের যে চাপ, যে লোক দেখে দেখে তাদের উন্নয়ন যারা কংগ্রেস পার্টিটা করে, তাদের হয়ে আমরা দাদার কাছে আবেদন করব। যেহেতু আমরা গতকালকে দেখলাম যে আমাদের শফিকুল সাহেব ব্লক সভাপতি নির্বাচিত হয়েছেন, তাকে জেলা দায়িত্ব দিয়েছে। জেলা দায়িত্ব যদি দেই তাহলে আমরা চাইব সর্বদা দলের স্বার্থে। শফিকুলদাকে আমরা দলের সাথে কতখানি পাবো বা কতখানি যোগ্য মনে করেছে জেলা, তাদের ব্যাপার। কিন্তু আমরা শামশেরগঞ্জবাসী হিসেবে মনে করি যে এটা হয়তো জেলার ভুল সিদ্ধান্ত হয়েছে। শামশেরগঞ্জের মানুষ তথা আমরা হয়তো এটা মেনে নিতেও আমাদের ইতস্তত বোধ হচ্ছে। যেহেতু শামশেরগঞ্জে একটা আমরা বর্তমানে মনে করি যে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় যদি কোনো ব্লক থেকে থাকে সেটা হলো শামশেরগঞ্জ। আমরা শামশেরগঞ্জের মানুষের স্বার্থে আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে যে আমাদের যে দায়িত্ব শফিকুলদাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব পুনর্বিবেচনা করার জন্য জেলার কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করব। জেলা যদি তাকে রেখে দেয়, অঞ্চল সভাপতিরা হুমকি দিচ্ছে সমান্তরাল সংগঠন চালাবে, সেক্ষেত্রে আপনার স্ট্যান্ড কি? আমার স্ট্যান্ড আমি ক্লিয়ার করব। আমরা দলের স্বার্থে যেটা ভালো হবে আমরা সেটাই ভাববো। আমরা আগামীতে দাদার সাথে কথা বলবো, আমাদের জেলা সভাপতি যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো। সর্বোপরি আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের সাথে কথা বলে দলের স্বার্থে যা ভালো হবে আমরা সেটা আমাদের স্ট্যান্ড সেটা ক্লিয়ার করবো। আপনার পরিচয়? আমি মোহাম্মদ সাকিবউদ্দিন শেখ, সভাপতি শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি। আপনারা অবগত আছেন যে শামশেরগঞ্জ হচ্ছে কংগ্রেসের ঘাঁটি, আর এই ঘাঁটিতে আগুন ধরানোর জন্য জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনারা বসে আছেন
তারা দীর্ঘ 11 সাল থেকে এখন পর্যন্ত তারা একটা রণকৌশল হেঁটে যাচ্ছেন। শামশেরগঞ্জ মরুভূমিতে পরিণত হয়েছিল, যেখানে ফুলে ফলে ভরিয়ে সাজিয়ে আমরা একটা লোকসভা উপহার দিয়েছি পশ্চিমবাংলার মধ্যে। তারপরেও এই শামশেরগঞ্জকে আবার তলাইতে নিয়ে যাওয়ার জন্য এই গতকালকে একজন অযোগ্য ব্লক সভাপতি নির্বাচন করেছেন। তার ক্ষেত্রে আমরা জানি তিনি কংগ্রেস করতেন, কিন্তু বিগত 2 বছর ধরে কংগ্রেসের সঙ্গে কোনো রকম যোগ সাজেশ তার নেই। কোনো রকম মিটিং মিছিলে তিনি আসেন না, বরং কংগ্রেসের মিটিং মিছিল হলে সেখানে লোক যেতে তিনি নিষেধ করেন। আর এই সমস্ত যে লোক যার দুর্নীতি, কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনকে নিষেধ করে, সাধারণ কর্মীদের যেতে নিষেধ করে, এইরকম একটা লোককে, অপদার্থ লোককে তিনি শামশেরগঞ্জের ব্লক সভাপতি পদে বসিয়েছেন। আমরা জেলার এই নির্দেশকে মানছি না, আমরা কোনো মতেই মানতে পারছি না। যদি তাকে পরিবর্তন করতেই হয়, তাহলে শামশেরগঞ্জে যে সমস্ত যোগ্য লিডাররা আছেন, অঞ্চল সভাপতিরা আছেন, নেতৃত্ব স্থানীয় আছেন, তাদের সঙ্গে আলোচনা করে একজন যোগ্য ব্যক্তিকে ব্লক সভাপতি নির্বাচন করা হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই অযোগ্য ব্যক্তি, যার কথা বলার ভঙ্গিমা নেই, যার প্রশাসনিক কোনো দক্ষতা নেই, মানুষের সঙ্গে কোনো যোগসূত্র নেই, এই মানুষটাকে আমরা ব্লক সভাপতি হিসেবে মেনে নিতে পারছি না। অর্থাৎ শামশেরগঞ্জ ব্লকবাসী, শামশেরগঞ্জ ব্লকের যে সমস্ত কংগ্রেস প্রিয় মানুষ, সাধারণ মানুষ, সবাই আজকে হাহাকার করছে যে কি হয়ে গেল শামশেরগঞ্জে, একটা ইন্দ্রপতন হয়ে গেল, এইরকম ব্যাপার। কারা কারা ছিলেন আজকে এই বিক্ষোভে? আজকে এই বিক্ষোভে আমাদের 9টা অঞ্চল সভাপতি রয়েছেন, যুব কংগ্রেসের শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের যুব সভাপতি শাকির উদ্দিন রয়েছেন, আমি সংখ্যালঘু সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আর অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন এখানে।